তো বন্ধুরা, সন্ধ্যাবেলা কীভাবে তোমরা ঝটপট করে টিফিন বানাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এরকম একটা টিফিন বানাতে তোমাদের একদমই খুব খুব সহজ পদ্ধতিতে তোমরা বানাতে পারবে। ঝটপট বানিয়ে তোমরা বাচ্চাদেরকে দিতে পারবে, আর বাচ্চারা এটা খেতেও খুব ভালোবাসবে। তো আমার বাচ্চারা তো খুবই ভালোবাসে। তো দেখো আমি এটা কীভাবে বানাই, পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা জানতে পারবে। তো ঠিক আছে, দেখতে থাকো কীভাবে আমি আলুর পরোটা তৈরি করলাম। নমস্কার বন্ধুরা, আমি ববিতা চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা সন্ধ্যার টিফিন নিয়ে। তো আজকে সন্ধ্যার টিফিনটা আমি কিভাবে তৈরি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো কিভাবে আজকে আমি সন্ধ্যার টিফিনটা তৈরি করছি। খেতে দারুণ লাগে বন্ধুরা, একদম শর্টকাট, সেরকম কোনো ঝামেলা নেই, আর তোমরা ঘরে থাকা উপকরণ দিয়েই সেটা বানাতে পারবে। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, 2টা সেদ্ধ আলু, আর নিয়ে নিয়েছি একটু আটা, সঙ্গে নিয়ে নিয়েছি রিফাইন তেল, চিনি, লবণ, আর নিয়ে নিয়েছি জল। তো চলো দেখতে থাকো কিভাবে আজকে আমি এটা তৈরি করছি। তো মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তার আগে বন্ধুরা, তোমরা যারা নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থেকো, তাহলে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আসতে থাকবে। আর বন্ধুরা, তোমরা তো বুঝোই যে আশেপাশে বাড়ি থেকে অনেকটা আওয়াজ চলে আসে, অনেকে গল্প করে, তাদেরকে তো না করা যায় না। তো যাই হোক, আশেপাশ থেকে হয়তো অনেক আওয়াজ আসছে, তো একটু মানিয়ে নিও। তো ঠিক আছে, শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে এখন আমি একটু ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেবো হালকা একটু লবণ। চাইলে এটা না ভেজেও দিতে পারো, কিন্তু কী বলো তো, এটা যদি না ভেজে দিই তাহলে এটা অনেকটা, পেঁয়াজটা বুঝতে পারছো শক্ত টাইপের, আর ভেজে দিলে পেঁয়াজটা নরম হয়ে যায়, তখন এটা বেলতেও সুবিধা হয়। আমার ভাজা হয়ে গেছে, এটা এখন আমি তুলে নেব। এই আটাতে আমি এখন দিব স্বাদ মতো একটু লবণ, স্বাদ মতো চিনি। চিনিটা আমি 2 চামচ দিয়ে দিলাম। দেবো একটু রিফাইন তেল। তো এটাকে এখন আমি ভালো করে মেখে নেব। মাখাটা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে জল দিয়ে দেব। জলটা অল্প অল্প করে দিব, নইলে আবার বেশি হয়ে যাবে। একটু জল দেব। এটা একদম রুটির মতো শক্ত করতে হবে, রুটির তলাটা যেরকম শক্ত হয় এটাকেও সেরকম শক্ত করতে হবে। তো ঠিক আছে, আমি এটা ভালো করে আগে মেখে নিই। তো দেখো, আটাটা আমার মাখা হয়ে গেছে, এরকম শক্ত করতে হবে। তো এটাকে আমি গোল গোল করে নেব। তো এরকম করে কয়েকটা লুচি বানিয়ে নেব। দেখো, লুচিগুলো আমার করা হয়ে গেছে। এখন আমি আলুটাকে ভালো করে মেখে নেব। একটু লবণ দিয়ে দেবো আমি এর মধ্যে। পেঁয়াজ আর লঙ্কাটার সঙ্গে আলুটাকে এখন ভালো করে মিহি করে নেব। তো দেখো, আলুটা আমার মাখা হয়ে গেছে। তো চলো কিভাবে এখন আমি কি তৈরি করি তোমরা দেখতে থাকো।
তো দেখো এই যে লুচিগুলো এখন আমি এরকম করে নেব। এরকম করে একটু চওড়া করে নেবে। তো এরকম করে নিয়ে এর মধ্যে এখন আলুর পুরটা দিয়ে দেবে। তারপরে এরকম করে এটাকে আবার বন্ধ করে নেবে। তারপর আবার এটাকে গোল করে নেবে। তো এরকম করে সবগুলো করে নেবে। হবে এরকম করে সবগুলো আমরা পুরগুলো সব লুচিগুলোতে ঢুকিয়ে নেব। বন্ধুরা দেখো সবগুলোতে আমি আলুর পুরটা ভরে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি একটুখানি আটা। তো এগুলোকে আমি এখন বেলে নিব। এটা বেশি পাতলা করব না, মিডিয়াম করব। তো আমি বেশি সুন্দর করে বেলতে পারি না কিন্তু বন্ধুরা। তো দেখো সবগুলো আমি এই সাইজের করব। তো আমি অতটা ভালো বেলতে পারি না, এটা হচ্ছে আমার সবথেকে বড় প্রবলেম। তো এরকম করে আমি সবগুলো বেলে নেব। তো দেখো সব পরোটাগুলো আমার বেলা হয়ে গেল। তো এখন এগুলো আমি ভাজবো। তো চলো দেখতে থাকো। ধরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি কড়াইয়েই করব। তো আগের থেকে একটু তেল আছে, ওর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। হালকা তেলেই ভাজতে হবে, তেলে ভাজলে ভালো লাগবে না। তো দেখো কতটা ফুলে উঠেছে, দেখো কতটা ফুলেছে। তো এরকম করে সব পরোটাগুলো আমি ভেজে নেব। তো এটা হয়ে গেছে, দেখো আমি এখন এটাকে তুলে নেব। একটা দিয়ে দিলাম, সুন্দর হয়েছে, একদম দোকানের পরোটার মতো হয়েছে। কিন্তু দোকানের পরোটার থেকে সত্যি কথা বলতে বাড়িতে বানিয়ে খাবে ওটা বেশি টেস্ট হয়। দেখো এটাও কতটা ফুলেছে। তোমরা চাইলে এর মধ্যে একটু ময়দাও দিতে পারতে, আমি শুধু আটা দিয়ে করছি কিন্তু। তো বন্ধুরা দেখো আমার সন্ধ্যার পরোটা বানানো হলো। বন্ধুরা দেখো আমার সন্ধ্যার টিফিন রেডি হয়ে গেল। তো এরকম করে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খেতে কিন্তু দারুণ লাগে। আর সঙ্গে দিয়েছি আমি একটু সস। তো তোমরা চাইলে সবজি দিয়েও খেতে পারো। তো আমি এই বেলাটা সবজি করলাম না, কেননা এখন সবজি করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো আলুর পরোটা? এটা হচ্ছে আলুর পরোটা, তো তোমরা সবাই জানো। আর তোমরা অনেকে এটা বানিয়েছো এবং খেয়েছো। তো আমার আলুর পরোটাটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিও। তো আজকের মতো
তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো বন্ধুরা আবারও বলছি, যারা নতুন এসেছো এখন অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রেখো। তো আজকের মতো সবাইকে শুভ সন্ধ্যা, ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার চলে আসবে তোমাদের সামনে অন্য কোনো দিন। कौन सी